হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলার চেষ্টা করছি। মহাপুরুষরা মিথ্যে বলে না, অর্থাৎ সত্যকে আশ্রয় করে চলে। সত্য সঙ্গে থাকলে ভগবানও সঙ্গ দেয়। সত্যতা সততা ভেতরে থাকলে তোমার উত্থান হবেই। একবার এক রাজা এক মাটির মূর্তি বিক্রেতাকারীকে বলেছিল যে যেদিন তোমার যে মূর্তি বিক্রি হবে না সেই মূর্তি আমি কিনব। সেই মানুষটা রোজ নানা রকম মূর্তি নিয়ে বাজারে যায় আর সব বিক্রি হয়ে যায়। কিন্তু একদিন এক শনি ঠাকুরের মূর্তি বিক্রি হলো না। তখন সে রাজার কাছে সে কথা বলল। রাজা কথা অনুযায়ী সেই মূর্তি কিনে নিল এবং ঘরে রেখে দিল। সেই দিন রাত্রে রাজামশাই দেখছে যে এক সুন্দর নারী মূর্তি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা বলল, দাঁড়াও দাঁড়াও, চলে যাবার আগে তোমার পরিচয় দিয়ে যাও। এতে সেই ছায়া বলছে, আমি হলুম মা লক্ষ্মী। তুমি ঘরে গ্রহ মহারাজকে নিয়ে এসেছ, তাই আমি চলে যাচ্ছি। বলে চলে গেল। এরপর যশরূপধারী মূর্তিও সেও একই ভূমিকা নিল এবং সেও চলে গেল। তারপর ধর্ম নামক মূর্তি এলো, সেও প্রকাশিত হলো, সেও চলে গেল। তারপর এক বিরাট ছায়া মূর্তি সামনে এলো। সে বলল, আমি হলুম সত্য। যেখানে ধর্ম নেই, যশ নেই, লক্ষ্মী নেই, সেখানে আমিও থাকি না। কিন্তু রাজা বলল, থামো থামো, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তো বলছে, কেন? সত্য বলছে, কেন? তো রাজা বলছে, আমি বিক্রেতাকে কথা দিয়েছিলাম, তাই আমি সত্যতা রেখেছি যে যে মূর্তি বিক্রি হবে না আমি সেটা কিনবো। তাই আমার দোষ কোথায় বলো? এতে আমার দোষ দেখার কি আছে? এতে সত্য থেমে গেল যে হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, তুমি সত্যতাই মেনেছো, সততা মেনেছো। এবং যারা চলে গেছিল তারা আবার আস্তে আস্তে ফিরে এলো। যেখানে সত্য আছে সেখানে ধর্মও থাকবে, লক্ষ্মীও থাকবে, যশও থাকবে, কীর্তিও থাকবে। তাই জীবনে সত্যতা সততা ভীষণ দরকার। আমরা তো শুধু মিথ্যার আশ্রয় নিয়েই চলি, আর সুযোগ পেলেই মিথ্যা বলি। কত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলি যা নেই। তাহলে তোমার উত্থান কি করে হবে শাস্ত্র মতে? তাই এই জগতে এমন কেউ নেই যে ঈশ্বরের পুত্র নয়। সবাইকে ধন্যবাদ দাও, সেবা করো, কিন্তু নিজের ঈশ্বরের দিকে গোঁতা মারতে থাকো। ভক্তির মার্গ বড়ই সূক্ষ্ম এবং সহজ। কোনো চাওয়া পূর্ণ করতে চাও বা কোনো চাওয়াকে ছাড়তে চাও, তো ভগবানের সেবা করো। তাহলে পাবার হলে পাবে, ছাড়বার হলে ছাড়বে। তোমার শ্বাস ঈশ্বরের নামে যাওয়া আসা করুক, এরাম হও। তখন দেখবে তোমার ভেতরে এক মধুর শান্তি, এক আনন্দ এসব আসতে থাকবে। কারণ যার সত্তায় সবকিছু চলছে, যদি তাকে তুমি ধরো এবং বলো যে দেখো আমি দোষী, এরকম হলে তো হবে না। তাই তাকে স্পষ্ট বলো যে খালি আমি দোষী দোষী বললে হবে না, অথচ নির্দোষ ভেবে নির্দোষ হয়ে সংসারে অহংকার নিয়ে চলছি দোষী হওয়া সত্ত্বেও। তুমি ধর্মাত্মা বা পুণ্যাত্মা এই অহংকারে ফেসো না। তুমি যাই হও সেটাই অহংকার। যদি তুমি ভালো ভালোই নিজেকে বলো, সেটা তো অহংকারই হবে। তাই আমি দুরাত্মা বা আমি পাপী এরকম ভাবাও ঠিক নয়। এরম ভাবাও ছেড়ে দাও। তুমি দুরাত্মাও নয়, পাপীও নয়, তোমার গায়ে কখনো নোংরা লাগতেই পারে না। শুধু ভাবো আমি ভগবানের আর ভগবান আমার। তুমি ভাগবত রসে ডুবতে থাকো, ডুবতে থাকো। সেই তো সচিদানন্দ।
ঈশ্বর ছাড়া জগতের কোনো অস্তিত্ব হতে পারে কি? যেমন স্বপ্ন দেখার অস্তিত্ব না থাকলে স্বপ্ন তো তুমি দেখতেও পাবে না। তুমি তো গভীর ঘুমে আছো, তা সত্ত্বেও তুমি স্বপ্ন দেখছো, কারণ কারণ ভেতরের সেই জীবত্ব সত্তা জেগে আছে। পঞ্চভূত থেকে চৈতন্যকে সরিয়ে দিলে পঞ্চভূতের কোনো অস্তিত্ব থাকবে? সেই চৈতন্য এই শরীর থেকে আলাদা হলেই এই শরীরের আর খাওয়া পড়া কি? এই নদী থেকে যদি জল সরিয়ে নাও তাহলে নদীর কি মূল্য? জলধারাই তো ঝর্ণার মাহাত্ম্য। এরকমই চৈতন্য শক্তি কত ভাবে আমাদের চৈতন্যবান বানিয়ে রেখেছে। এর সত্তাতেই চোখ দেখছে, নাক শুঁকছে, বুদ্ধি নির্ণয় নিচ্ছে, কিন্তু যে বদলাচ্ছে না সেই হলো আমার প্রিয়তম। তার স্মরণে গেলে তোমার মধ্যে শান্তি 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 সব আসতে থাকবে। যেমন তোমার শরীরে ব্যাকটেরিয়া আছে, সেরকম হরির মধ্যে আমরা সবাই সমাহিত। মায়ের বাৎসল্যে তার কৃপাই তো আছে, তাই বলো জয় শ্রীহরি জয় শ্রীহরি। আবার গুরুর কৃপাও বর্ষা বর্ষা হওয়া চাই। এও তো হরির কৃপাতেই হয়। গুরুও তো কৃপা তোমায় তখনই করবে যখন হরির ইচ্ছা হবে। শিষ্য নম্রতার সঙ্গে অনুভব করছে সেখানেও হরি তো আছে। তাই সেই মধুময়, সেই সুখময়, সেই জ্ঞানময়, সেই রসময়, সেই হরিকে বারবার নমস্কার করো, বারবার স্মরণ করো। শুধু ধ্যান করলেই হবে না বা চেঁচালেই হবে না, প্রীতিপূর্বক তার ভজনা করো, তাকে সঙ্গে নিয়ে দিন কাটাও। কারণ এই ইন্দ্রিয়গুলোই তো তোমার মনকে কবজা করে নিচ্ছে। যেমন হাওয়া নৌকোকে হরণ করে নিচ্ছে, যেমন কামনা তোমার বুদ্ধিকে অনুগত করে নিচ্ছে, তাই আমাদের এই 5 জ্ঞানেন্দ্রিয় আছে, এদেরকেও হরণ করে নিচ্ছে তোমার কামনা বাসনা সংসারের চাওয়া। তাই এই দেখা শোনা শোকা ইত্যাদি যদি তুমি ঈশ্বর প্রাপ্ত করতে চাও তাহলে এই ইন্দ্রিয়গুলোকে নিজের অনুগত করতে হবে। না হলে এই ইন্দ্রিয়গুলোর এত শক্তি যে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর অনন্ত জন্ম ধরে তুমি এই ইন্দ্রিয়গুলোরই দাস। তুমি তো মনের দাস হয়ে আছো। কোথায় তুমি নিজের মালিক? মোটেই নও। তোমার মন যেরকম যেরকম চাইছে তোমাকে পাগলের মতন দৌড় করাচ্ছে। যদি ইন্দ্রিয়ের দাস হয়ে ভজন করো তাহলে ঈশ্বর প্রাপ্তি হবে না, ও তো তোমার কামনা পূরণের জন্য হবে। যেমন সংসারে সবাই ভগবানের কাছে যাচ্ছে তো কামনা পূরণের জন্য, ভয়ে ভক্তি। তাই ভগবান প্রাপ্তিতে বড় বাধা হলো এই ইন্দ্রিয় লোলুপতা। তাই নিজের চাওয়াকে সংযমে নিয়ে এসো। এই 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 দাসত্ব থেকে নিজেকে মুক্ত করো। তুমি চাওয়ার দাসত্বই করছো, তাই এই কামনা বাসনাই হলো তোমার মালিক। তুমি এরম ভাবে ভেবে তো কখনো দেখো না, তাই বোঝো না। কিন্তু একটু ভাবলেই তুমি বুঝে যাবে, হ্যাঁ এটা হলো সব সত্যি। তাই সত্যের সঙ্গ করো। আর যা তোমাকে এই সংসারেই আবদ্ধ রাখে তাকে ছাড়ো। যেমন যেমন ধরো ভগবানের জন্ম হয়েছিল জেলেতে, কংসের কারাগারে। তো কংসের কারাগার থেকে যখন ভগবানকে বসুদেব মাথায় করে নিয়ে চলে যেতে চাইছে গোকুলে, তখন কি হলো? বসুদেবের হাতের বেড়ি, পায়ের বেড়ি, 7টা দরজা, প্রহরীরা সব ঘুমিয়ে পড়লো, সব ফিটফাট হয়ে গেল। অনায়াসে সে প্রভুকে মাথায় করে নিয়ে বেরিয়ে চলে গেল, সব বন্ধন খুলে গেল। আবার সেখানে গিয়ে প্রভুকে রেখে যশোদার পাশে শুইয়ে রেখে সেখান থেকে মহামায়াকে নিয়ে যখন আসছে, যেই এলো অমনি বন্ধন হয়ে গেল, অমনি হাতের বেড়ি পায়ের বেড়ি সব বন্ধ হয়ে গেল, গেট সব বন্ধ হয়ে গেল, প্রহরীরা জেগে গেল। অর্থাৎ অর্থাৎ যে প্রভু সঙ্গ যখন তুমি করতে থাকবে
তুমি এই সংসারের বন্ধন থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকবে। আর যাহা তুমি সংসারের সঙ্গেই থাকবে প্রভুকে সরিয়ে রেখে, তো এই বন্ধত্ব তোমার যাবে না। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।